রিমি আর রিমির দাদু দেখো এখন কিন্তু বাজারে যাচ্ছে ওরা। আর এখানে আমার মানে ছোটো ভাসুরের বাড়িতে গান হচ্ছিল, সেই গান করতে করতে নাচতে নাচতে ও বাজারে যাচ্ছিলো। এখন বাজে 6:45। আজকে এখান থেকেই ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম। আজকে শনিবার আর আমার গ্যাস নেই, এর জন্য চাটা ভিডিও তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। কারণ তোমরা তো দেখলে কালকে বিকালবেলা আমি সব কাজ সেরে রেখেছিলাম। আজকে গ্যাস নেই, ওরা বাজারে গেল বাজার করতে, আর আমি কিন্তু দোকানে ছিলাম, দোকানদারি করছিলাম। আর দেখো ওরা বাজার থেকে চলেও এসছে। মানে আজকে যেহেতু শনিবার নিরামিষ, পুঁই শাক এনেছে, ঝিঙে, মিষ্টি কুমড়ো, ঝিঙে আগের ছিল, টমেটো, মানে যা যা সবজি, লঙ্কা টঙ্কা বাবা সব বাজার করে নিয়ে আসলো। আর রিমি এখানে এনেছিল আজকে শনিবার যেহেতু পরোটা এনেছিল। এখানে দেখো দোকানের এইগুলো গন্ডার বাম, তারপরে আমি ব্যাগটা খুলে ফেলেছিলাম, গন্ডার বাম আর পাস্তা দোকানের, ওগুলো দোকানের মাল ছিল, বাবা এনেছে। আর এদিকে রিমি কিন্তু দেখো পরোটা এনেছে, যেহেতু গ্যাস নেই, আমি স্টোভে তেলও নেই, ভেবেছিলাম উনানে রান্না করব। আর সবার জন্য দই নিয়ে এসেছিলো, বাবার জন্য, আমার জন্য, রিমির জন্যেও। শুভ সকাল আমার প্রিয় বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তোমাদের সাথে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকেও, যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে তোমরা যে এত পরিমাণে সাপোর্ট করছো সবাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই রিমির পাশে থেকে, ওই বাচ্চা মেয়েটার পাশে। আর এদিকে দেখো আমাদের কিন্তু সকালবেলা টিফিনটা হয়ে গেল। আমাদের কিন্তু ভাতই হয়, যেহেতু আমরা বলো একদমই নিম্ন ব্যক্তি মানুষ, গরিব মানুষ খুবই। আর যারা বড় লোক মানে অনেকেই আছে দেখি সকালবেলা লুচি তরকারি খায়, কিন্তু আমাদের ভাতটাই লাগে। বাবাও ভাত খায় আর রিমি তো ভাতই খায়, রিমি অতটা লুচি টুচি বেশি ভালোবাসে না। এর জন্যে দেখো আমাদের কিন্তু সকালবেলা টিফিনটা হয়ে গেলো। টিফিনটা হওয়ার পরে এবার ভাবছি কি মানে সবজিগুলো কাটাকুটি করতে যাব। সবজিগুলো কাটাকুটি করতে যাওয়ার আগে কিন্তু আমি বিছনা চাদরটা রোদে দিয়ে এসেছিলাম, যে তারপরে পাতবো আধা ঘন্টা পরে। আর তার মধ্যে আমি সবজিগুলো কেটে রান্নার যা যা লাগবে সব গুছিয়ে নিই। আর আজকে শনিবার, আজকে আমাদের রান্না হবে মুগ ডাল আর নিরামিষ তরকারি। আর রিমি কিন্তু অল্প একটু পনির এনেছে, পনিরটা রান্না হবে। যেহেতু পনিরটা রান্না হবে রিমির জন্যই হবে, ওটা বাবাও বেশি ভালোবাসে না, আমি একটু ভালোবাসি, কিন্তু বাবা একদমই পনির খায় না, এক পিস জোর করে দিই। আর এর জন্য বাবার জন্য নিরামিষ তরকারিটা হবে, উনি নিরামিষ তরকারিটা ভালোবাসে। সবজিগুলো কাটতে কাটতে তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলি। মিম বাংলাদেশ থেকে বলছে, মাসিমণি তুমি আমার নামটা নেও না, কেন নেও না? মিম তোমার নামটা আগে একবার, অনেক আগে একবার ভিডিওতে নিয়েছিলাম, তুমি নিচের ভিডিওতে যদি দেখে থাকো তাহলে কিন্তু তুমি নামটা জানতে পারবে। আর মিম তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো, যদি স্কিপ না করো পুরো ভিডিওটা দেখো, তাহলে এই যে তোমার নামটা নিয়ে নিলাম। ও মিম হচ্ছে রিমির থেকে মনে হয় বড়। আর সত্যি মিম মানে খুব ভালো মেয়ে। রিমকে মিম, ওর নাম মিম, আর ওর আইডির নাম অন্য একটা এমডি কি যেন, তা বাংলাদেশ থেকে বলে। এই যে মিম, তুমি রিমিকে সাবস্ক্রাইব করে রিমির ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ রিম। রিম না মিম, মিম হচ্ছে রিমির পাশে থাকার জন্যে। আর অঙ্কন কালকে লাইভে বলছে, ভিডিওতেও বলছে যে আন্টি পরের ভিডিওতে কিন্তু আমার নামটা নেবে। এই যে অঙ্কন, তোমার নামটা নিয়ে নিলাম রিমিকে সাবস্ক্রাইব করে রিমির পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ অঙ্কন। বেঙ্গুলি কিচেন লাইফে বলছে, দিদিভাই তুমি খুব সুন্দর করে গুছিয়ে বলো। ও হচ্ছে বর্ধমান থেকে বলছে। বেঙ্গুলি কিচেন, যদি বনু তুমি আজকে তোমার ভিডিওটা দেখো, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। ও বর্ধমান থেকে বলছে যে দিদিভাই তুমি খুব সুন্দর করে কথা বলো, জানি না পারি কি না পারি তোমাদের মতন, অতটা হয়তো ভালো পারি না, কিন্তু চেষ্টা করি তোমাদের মতন করার জন্য। এই যে বনু তোমার নামটা নিয়ে নিলাম, থ্যাংক ইউ সো মাচ রিমিকে সাবস্ক্রাইব করে রিমির পাশে ভিডিও দেখার জন্য, রিমিকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বনু। এই যে তোমার নামটা নিয়ে নিলাম। ও হচ্ছে রান্নার ভিডিও করে, খুব সুন্দর ভিডিও করে, কেউ যদি ওর ভিডিও দেখো অনেক কিছু রান্না শিখতে পারবে। ও যেহেতু মানে অতটা দিতে পারে না, ওর ছোটো একটা বাচ্চা আছে। আর এই যে বনু তোমার নামটা নিয়ে নিলাম, ও বর্ধমান থেকে বলছিল। আর এইদিকে দেখো সবজিগুলো কেটে এসে ভাবলাম এবার ঘরটা বিছনাটা গুছিয়ে নেব। এর জন্য আগে ফ্যানটা জানো তো 1 সপ্তাহ হলো ফ্যানটা লাগিয়েছে, তোমরা তো দেখলা নতুন ফ্যান ছিল, 1 সপ্তাহের মধ্যে মোছা হয়নি। আর যদি সপ্তাহে সপ্তাহে ঘর না মোছা হয় না, যদি ফ্যান ট্যানগুলো বেশি কিন্তু ঝুল পড়ে যায়, জানো তো ঘরে মাস্টার আসলে কিন্তু খুবই একটু অসুবিধা হয়, এর জন্য পরিষ্কার করে রাখতে হয়। আর মাও এসেছিলো, দেখলে তো ছেলেপেলেকে নিয়ে 3-4 দিন ব্যস্ত ছিলাম, এর জন্যে কিন্তু আমার ফ্যানগুলো মোছা হয়নি। আর ফ্যানটা মুছে খাটের স্ট্যান্ডগুলো মুছে নিলাম। খাটের স্ট্যান্ডগুলো মোটামুটি প্রত্যেক দিনই মোছা হয়, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না। ওখানে যেহেতু মানে ভিজা জামা কাপড়গুলো থাকে, মেলতে হয়, এর জন্যে খাটের স্ট্যান্ডগুলো একবারে মুছে নিলাম। আর খাটটাও পুরোপুরি মুছে, আর যে বাইরের বিছানা চাদরটা ছিল নিয়ে এসে
টান টান করে পেতে নিলাম। দেখো ভাঙা ঘর হোক যেটুকুই হোক, আর ঘরে মাস্টার আসলে জানো তো, মানে যাদের মাস্টার আসে তারাই একমাত্র জানে যে সবসময় ঘর কিন্তু টিপটাপ করে রাখতে হয়। মাটির ঘর হোক তাতে কি আছে, যদি ভগবান কোনো দিন আমাকে দেয় সেদিনকে কিন্তু আমার হবে হয়তো ঘর দর। আজ হয়তো আমি বলতে পারো যে দিদিভাই তোমার 14 বছর পার হয়ে গেছে। হ্যাঁ 14 বছরে সত্যি আমি কিছু করতে পারিনি রিমি হওয়ার পরে। যাই হোক ওই সব কথা বাদ দাও। আর এইদিকে দেখো আমার রান্না গোছানো হয়ে গেছে। রান্না সব কিছু একবারে রান্নাঘরে নিয়ে এসেছি, ধুয়ে টুয়ে সব সবজি টবজি। আর পনিরগুলো দেখো রিমি কেটেছে, পনিরগুলো আমি কাটিনি। একটা বড় কেটেছে, একটা ছোট কেটেছে। বড়গুলো ও খাবে আর ছোটোগুলো আমি আর বাবা খাবো। ওর হিসাব দেখেছো? আর বাবা কিন্তু একদমই পনির খায় না, এক পিস জোর করে পনিরটা দেবো। আর এইদিকে দেখো পনিরটা ওর জন্যই রান্না হয়েছে অল্প, একটা আলু দিয়ে আদা জিরে বাটা আর দুটো লঙ্কা দিয়ে এই পনিরটা রান্না করলাম। পনিরটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, অনেকেই বেশি ভাজে। আর পনিরটা আমি সাদাই ভেজেছিলাম, যেহেতু তরকারিতে দিলাম টমেটোটার জন্য কিন্তু মানে ফেমাস কালারটা সুন্দর করে চলে এসছে টমেটোর জন্যে। আর একটু না তেলটা একটু বেশি হয়ে গেছিলো, বুঝতে পারিনি পনিরটা ভাজার সময়। ওই ভাজা তেলের মধ্যে আলুটা ছেড়ে দিয়েছিলাম, এই জন্য একটু তেলটা বেশি হয়ে গেছিলো। আর সত্যি পনিরটা টেস্ট হয়েছিল। আর রিমি কিন্তু এটা দিয়েই সারাদিন ভাত খেয়েছে। আর এখন প্রায় বাজে একটা। আমি তো দুপুরবেলা আমাদের খেতে খেতে 2টো 2:30 বেজে যায়। আর আজকে যেহেতু সকালবেলা খায়নি, সবাই পরোটা দই হাবি জাবি খেয়েছে, জল শরবত টরবত খেয়েছে। এর জন্য এখন বাজে একটা। একটার সময় বসালাম, কারণ আমাদের রাতে খাওয়া খেতে খেতে প্রায় 10টা বেজে যায়, 10টা 10:30 বাজে, তোমাদের তো বলি। এর জন্য ভাতটা একটু লেটে বসিয়েছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রাখবো। আর রান্না করতে করতে ভাতটা বসিয়ে রিমির জন্য একটু গ্লুকন্ডি জল করে আমি বাগানের দিকে রিমির জন্য নিয়ে যাব। আর রিমি তো বাগানে, আর ওখানে তো খুব ঠান্ডা জানো তো। থ্যালাসেমিয়া বাচ্চাদের কিন্তু এই গরমের সময় হার্ট অ্যাটাকের ভয়টা বেশি থাকে। এর জন্য ওকে কিন্তু আমি সবসময় মানে ছাওয়ার মধ্যে রেখে দিই, ওখানেই খেলা করে সারাদিন। আমি বলি সারাদিন পড়াশোনা করতে হবে না, রাত্রিবেলা পড়াশোনা করবে, আগে তো মানুষ বাঁচুক তারপরে তো না পড়াশোনা। আর এইদিকে দেখো বিনিতার ভাই, তোমরা যে বিনিতাকে দেখো কামরাঙ্গা পাততে উপরে চলে গেছে, সবাই বলছে কামরাঙ্গা খাবে। আর এই গরমে কিন্তু একটু টক টক খাবার কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে সব ছেলেপেলে খেলা করছিল, আমিও ওদের সাথে এসে একটু মজা করলাম। আর ছেলেপেলের সাথে দেখবা একটু খেলা করলে মজা করলে কিন্তু মনটাও ভালো থাকে। সারাক্ষণ তো টাকা টাকা, রিমির জন্য 35 লক্ষ টাকা কী করে চিন্তা করব, সারাক্ষণ এই চিন্তা করতে থাকি কী করে 35 লক্ষ টাকা জোগাড় করব। তার মধ্যে যদি তুমি একটু ছেলেপেলের সাথে খেলা করো না, দেখবে তখন কিন্তু ওই জিনিসটা আমরা ভুলে যাই, ওই মানসিকতা আমাদের মনের থেকে কিছুক্ষণের জন্য হলেও কিন্তু চলে যায় ছেলেপেলের সাথে মিশলে। এর জন্য কিন্তু আমি ছেলেপেলের সাথে কিন্তু বেশি মিশি। আর এদিকে দেখো আইসক্রিমের গাড়ি ভিতরে ঢুকেছে, ভিতরের রাস্তায়, যদিও ঢোকে না কোনো সময়। আর আমার জায়ের ভাই তাপস ও সবাইকে আইসক্রিম খাইয়েছে, আমাকেও দিয়েছে, আমিও একটা খেয়েছি। আর দেখো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, রিমির তো মানে সহ্য হচ্ছে না, মানে ভাত খাবে। আর আমি বারান্দায় আজকে ভাতের হাঁড়ি মানে তরি তরকারি সব নিয়ে এসি, যে ফ্যানের তলায় এখানেই বসে খাবো। ওই রান্নাঘরে এত গরম যে আমি থাকতে পারছি না, এর জন্য বারান্দায় সব নিয়ে এসি, খেয়ে দিয়ে আবার ধুয়ে আসবো, মানে ডবল খাটনি, একটু কাজ করতে হবে বেশি, এই আর কি জানো তো। আর এখানে দেখো নিরামিষ তরকারি, ডাল আর পনিরের তরকারি, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের কিন্তু মেনু। আর রিমির তো মানে সহ্যই হচ্ছে না, যেহেতু সকালবেলা ভাত খাইনি। পরে আমি বলেছিলাম অল্প কটা ভাত খাওয়ালে না, আমার একসাথে সবাই স্নান করে একসাথে খাবো। আর আমরা মেন হচ্ছে একসাথেই কিন্তু সবাই ভাত খায় জানো তো। একসাথে খাওয়ার মজাটাই আলাদা, বলো বাবাকে কেন আলাদা দেবো, উনি যদি আজকে আমার বাবা মাকেও সবাই যদি এরকম করতো, আমার দাদা বৌদিরা, তাই না। আর এইদিকে খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম। এখন বাজে প্রায় 4:45। 1 ঘন্টা আধা ঘন্টা শুই। এবার সারাদিন বলো অত ভোরবেলা উঠি তো 5টার সময়, এবার একটু তো মানে মনে যেন কি মাজাটা একটু টান টান হয়। আর এদিকে ঘর উঠানটাও ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে পাট পাট করে রেখে দিই। আর 2 দিন ধরে আলনাটাও গোছানো হচ্ছিল না, এত গরম, কাজ করব কখন বলো। ওই বিকালবেলা নয় সন্ধ্যেবেলা নয় রাত্রিবেলা করে কাজ করি, কিচ্ছু করার নেই, কী করব। মোটামুটি আমি যে ওই তোমার মনে করো একবারেই খাট গুছিয়ে, একবারেই জামা কাপড়, একবারেই সুকেস, আমি কিন্তু ওরকম পারি না, যেহেতু আমার দোকানে যেতে হয়, তোমরা তো জানো আমার দোকান আছে। রিমিকে একটার পর একটা ওষুধ, খাবার দাবার, ভাত সব দিতে হয়। এর জন্য আমি কিন্তু যখন টাইম পাই তখন করি। আমি কিন্তু অনেকের ভিডিওতে দেখি খুব সুন্দর করে একবারে ঘর গুছিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমি পারি না। যেটা পারি না আমার ডেলি রোজ আমি যা করি তোমাদের সাথে কিন্তু আমি সেটাই শেয়ার করি। আমি কারোর কোনো কিছু নকল বা কোনো কিছু আমি করি না। আমি যেটা মানে যখন যেরকম কাজ করি তখন তোমাদের সাথে সেরকম শেয়ার করি। জানি না তোমাদের ভালো লাগে কি না, যদি আমার ভিডিওটা পুরো দেখে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আর কোথায় আমার ভুল হচ্ছে তোমরা যদি কমেন্টে জানাও, আমি আরও কিছু ভালো করার চেষ্টা করব। তাহলেই না আমি শিখতে পারবো যে আমার এই জায়গাটায় ভুল। বলবে যে দিদি ভাই যে তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, অবশ্যই আমি সেটা চেষ্টা করব মানে শেখানোর।
আর এইদিকে দেখো সন্ধে লেগে গেছে, রিমি কিন্তু সন্ধেটা দিয়ে দিয়েছিল। আমি জামা কাপড়গুলো গুছাতে গুছাতে আমি বললাম মা তুই সন্ধেটা দিয়ে দে। আর রিমির এগুলো তো পরার জামা কাপড়, এর জন্য এগুলো আমি সবসময় নিচেই রাখি। দেখো আমার সেরকম কিছু জিনিসপত্র ঘরে নেই যে রাখবো, তবু তার মধ্যে আমি ম্যানেজ করে পরিষ্কার করে রাখি। আর যেগুলো একটু ভালো জামা কাপড়, আমাদের মধ্যবিত্তদের বলে না একটু জামা কাপড় একটু ভালো জায়গায় রাখে, এর জন্য আলনার উপরে এগুলো একটু বাজারে টাজারে যাওয়ার জন্যে। আর আমি কিন্তু আজকে মানে একবার ঘর ঝাঁট দিয়েছি, সকালবেলা একবার দিয়েছি, স্নানের সময় একবার দিই, আর হচ্ছে তোমার এই সন্ধেবেলা একবার দিই। সন্ধেবাতি দেওয়ার আগে তো আমাদের তো ঘর বাড়ি ঝাঁট দিতে, এটা তো সবার মধ্যেই, তোমাদের মধ্যেও আবার আমি যে ছোটোবেলা থেকে বাবার বাড়িতে মানুষ হয়ে এসেছি তাও ওরকম। আর এখন হচ্ছে ঝাড়টা দিয়ে রিমিকে বলবো মা সন্ধেটা দিয়ে দে, আবার চা করতে হবে। আর এই পাশে দুটো চেয়ার, এখানে মানে কেউ আসলে ঘরে মাস্টারকে তো বসতে দিতে হয়, চেয়ার দুটো একবারে পরিষ্কার করে নিলাম, যে একবারে ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে ঘর ঝাড় দিতে দিতে চেয়ারটাও পরিষ্কার করে নিলাম। আর এর মধ্যে আবার চা সন্ধেবেলা সন্ধে দেওয়ার পরে চা করলাম, রিমি আমার জন্য একটু দুধ চা করলাম। আর একটু মানে সারাদিন পরে না একবার দুধ চা খেলে ভালো লাগে। এখানে কিন্তু বেশি চা না, অল্পই চা, হয়তো ভাবছো বেশি চা না, এটা রিমি শীতকালে এটার মধ্যে দুধ খায়। আর গরমকাল তো পেট খারাপ হবে বলে তাই দুধ দিই না। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর রিমির জন্য এই চা।